চরমোনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ পড়ে আছে জামাতের পেছনে। এখন জামাতের আকীদা নিয়ে ঘাটাঘাটি করছে। ৭০ সিটের বিনিময়ে জামাতের আকীদা খারাপ। এখন মেয়রের হক নিয়ে কথা বলছে। তারা মেয়রের হক নিয়ে আমাকেও থ্রেট দিচ্ছে। একজনে বলছে যে যে মেয়রের হক, সাহাবীদের মেয়রের হক মানে না, সে কাফের। আরেকজনে বলছে শালা তুই চরমোনাইর বিরুদ্ধে বলিস, তুই কাফের। মানে এইভাবে তারা বলছে হোয়াট এভার। এটা তাদের ওভারঅল একটা চরিত্র। কিন্তু ৭০ সিট দিলে কিন্তু সব ঠিক ছিল। তো এই জায়গায় দেখেন চরমোনাই পড়ে আছে জামাতের আকীদা নিয়ে। জামাত ইসলাম থেকে ডেভিয়েটেড হয়েছে এইসব হাবিজাবি মিথ্যা কথা নিয়ে। আর জামাত দেশে বিদেশে কতটা উচ্চতায়, আকাশচুম্বী উচ্চতায় পৌঁছে যাচ্ছে, জামাত কি করছে সেটা দেখাবো। এখন তুলনা করেন, যদিও এই তুলনা অযৌক্তিক, জামাতের সাথে চরমোনাইয়ের তুলনা হয় না, কিন্তু তুলনাটা আমরা করছি মানুষ যেন বাস্তবতা বোঝে। জামাত চরমোনাইকে যেন তুলনা না করে। জামাতের তুলনা বিএনপির সাথে, জামাতের তুলনা আওয়ামী লীগের সাথে, জামাতের তুলনা কখনো চরমোনাইয়ের সাথে নয়। দলিল ৫ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের দিকে তাকান। চরমোনাই কোনো আলোচ্য বিষয় ছিল শিবিরের সাথে? অথচ আওয়ামী লীগ আমলে বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরের নামগন্ধ ছিল না প্রকাশ্যে। কি ছিল? ইসলামী ছাত্র আন্দোলন। চরমোনাই তারা বড় বড় টুপি পরে, পাঞ্জাবি পরে হাঁটে, অনেক কিছু দেখেছি আমরা, এবং নবীন বরণে শুভেচ্ছা জানায়। আওয়ামী লীগ আমলে শিবিরের প্রকাশ্য অস্তিত্বই ছিল না, ক্যাম্পাসে গোপন ছিল। কিন্তু শায়েখে চরমোনাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণে বক্তব্য দেন মহিলাদের সাথে নিয়ে। এটা নিয়ে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনের সভাপতি বহিষ্কারও হয়। মানে আওয়ামী লীগ আমলে যত চরমোনাইয়ের মধু। কিন্তু আওয়ামী লীগ পালানোর পর ৫ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে চরমোনাইয়ের নাম গন্ধ শুনেছেন? আর শিবির ক্ষমতায়, বিএনপি সেকেন্ড, আর শিবির অল ইন অল, আর চরমোনাই জিরো। জাতীয় নির্বাচনে বাস্তবতা এটাই। জামাত কি আর চরমোনাই কি? জামাতবিহীন চরমোনাই এটা কোনো আলোচ্য বিষয় না। যেরকম ডাকসুতে, যোগসুতে, রাগসুতে, চাকসুতে সব জায়গায় যেটা হয়েছিল ওইটাই। জামাতবিহীন চরমোনাই কিচ্ছু না। কোন এই কারণে চরমোনাই নির্বাচন বর্জন করবে যদি জামাতের সাথে তারা জোটে ফিরে না আসে, বানচাল করার ষড়যন্ত্র করতে পারে। দর্শক, এই জায়গায় আপনাদেরকে দেখাবো যে চরমোনাই জামাতের পিছনে পড়ে আছে, আর জামাত কি করছে। জামাতের কিছু কার্যক্রম আমি একটু দেখাবো। আসলে চরমোনাইয়ের মনে হিংসা। তারা কিন্তু একটা কথা বলেছে, এই যে জামাত বিদেশিদের সাথে এত মিটিং টিটিং করে, কি কথা হয় আমাদেরকে কিছু বলে না। এর মানে তারা বিদেশিদের সাথে মিটিং করতে পারে না। তো জামাত যায় চাঁদে, আর তারা থাকে কীর্তন খোলার পারে। পার্থক্য হচ্ছে এটা। এখানে এভাবে একটা তুলনা করা যায় যে জামাত হচ্ছে সূর্য আর চরমোনাই হচ্ছে হারিকেন। দুইটাই কিন্তু জ্বলে, আগুন, কিন্তু দুই আগুন এক না। দুই আগুন এক না, কিন্তু দুই আগুন এক হলে তখন ডেফিনেটলি কিছুটা হলো ডিগ্রি তাপমাত্রা বাড়ে। তো দর্শক, এটাই দেখেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে, রাজনীতিতে, ডোমেস্টিক পলিটিক্সে, ইন্টারন্যাশনাল পলিটিক্সে, পলিটিক্যাল ডিপ্লোমেসিতে, ট্রেড নেগোসিয়েশনে জামাত কোথায়? নির্বাচনী রাজনীতিতে জামাত কত দূরে গিয়ে? জনগণের কাছে দাঁড়িপাল্লা, আর দাঁড়িপাল্লা কোথায় নেই? একদম প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে গুলশান, বনানীর আকাশচুম্বী অট্টালিকা পর্যন্ত কোথায় নেই দাঁড়িপাল্লা? সব জায়গায় আছে। দাঁড়িপাল্লার সাথে হাত পাকাও যেতে পারতো, কিন্তু না। ওই যে ঐক্য আসলে তাদের কপালে নেই। বাবা পীরও পারে না, দাদা পীরও পারে না, ছেলে পীরও পারে না। দর্শক, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি মিস্টার ব্রুস শোয়ার এর ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত। তাহলে আমিরে জামাতের সাথে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী এরা বৈঠক করেন, আর চরমোনাই তারা রাগ হয়ে মন খারাপ করে কীর্তনখোলা নদীর পাড়ে যে বসে থাকেন। পার্থক্যটা দেখছেন? রাজনীতিতে আমি বলছি না যে এখানে অন্য, দেখেন এখানে কেউ ভুল বুঝবেন না। চরমোনাই, পীর সাহেব চরমোনাইকে, বিশেষ করে শায়েখে চরমোনাই না, পীর সাহেব চরমোনাইকে আমি রেসপেক্ট করি। তার তাকওয়া, পরহেজগারিতা এটা অসাধারণ। এবং এই ফিতনার যুগে চরমোনাইয়ের যে আত্মশুদ্ধির সিস্টেম,
তাদের যে তাজকিয়া, জিকির, তাদের যে ইবাদত, রুহানিয়াত, এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি এবং এটা সত্যি অসাধারণ। কারণ মানুষ ক্ষমতা মানুষকে ফিতনায় নিমজ্জিত করে, রাজনৈতিক গুরুত্ব মানুষকে ফিতনায় নিমজ্জিত করে, তাকওয়া কমায়। তো সেই জায়গায় চরমোনাইয়ের এই যে তাজকিয়ার সিস্টেম, কিংবা তাদের যে রুহানিয়ত চর্চা, কিংবা তাদের যে সুফিবাদ চর্চা, এটাকে আমি বেদাত মনে করি না এবং এটাকে অসাধারণ মনে করি। আমি যদি সুযোগ পাই আমি চরমোনাই যে তাদের সাথে জিকির করতে চাই, কিন্তু আমি পলিটিক্যাল ইম্পর্টেন্সের কথা বলছি। এটা রাজনৈতিক আলোচনা, আর রাজনীতি মানে ক্ষমতায় যাওয়া। রাজনীতি সংজ্ঞা যারা বুঝেন না তাদেরকে এক কথায় বলি, অনেকেই রাজনীতি কি জিজ্ঞেস করলে বলতে পারেন না। অনেক বড় নেতা, আমি জামাতের এক গণপরিষদ সদস্য জিজ্ঞেস করেছি যে হাউ উড ইউ ডিফাইন পলিটিক্স, পলিটিক্সকে ডিফাইন করেন, রাজনীতি কি? সে বলে নীতির রাজা। এটা ভুয়া কথা। রাজনীতি মানে ক্ষমতায় যাওয়ার চেষ্টা, রাষ্ট্র পরিচালনা, ক্ষমতায় যাওয়া কেন্দ্রিক তৎপরতা, এটা হচ্ছে রাজনীতি। এর বাইরে যেটা, ওটা কোনো রাজনীতি না। আপনি যদি বলেন যে আপনি ক্ষমতায় যেতে চান না, রাজনীতি করেন, আপনি মিথ্যুক। আপনি রাজনীতি বুঝেনই না, আপনি পলিটিক্যাল সায়েন্সের এবিসিডিও করেননি। দর্শক, আমি পলিটিক্যাল আলোচনা করছি, রাজনৈতিক আলোচনা করছি, ধর্মীয় না। ধর্মীয় দিক থেকে পীর সাহেবদের যে কবরের ওয়াজ, আমি তো জানি এক সময় চরমোনাইয়ের এই ধরনের তৎপরতা, এগুলোকে আমরা বেদাত বলতাম, ভণ্ডামি বলতাম না। আমি এগুলো বলি না। আমি ইমপ্রেস তাদের কার্যক্রমে। কিভাবে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় চলাফেরা করে ফিতনা কত প্রকার কি কি আমি দেখেছি। এই ফিতনা থেকে দূরে থাকতে, দুনিয়ার এই চাকচিক্য থেকে দূরে থেকে আখেরাতমুখী হতে পীর সাহেব চরমোনাইয়ের যে দরদ মাখা বয়ান, কবর আযাবের যে তার উপস্থাপনা, তাদের যে সেক্রেট একটা পরিবেশ এবং জিকির, এগুলোকে বেদাত এবং ভণ্ডামি আমি মনে করি না, অতীতে করলেও। এখন মনে করি যে এটার প্রয়োজনীয়তা রয়েছে। অতএব এই জায়গায় কিন্তু আমি তাদের প্রতি বরাবরের মতোই শ্রদ্ধাশীল। কিন্তু আমি আলোচনা করছি যে এই যে শায়েখে চরমোনাই যে হিংসুটে কথাবার্তা, যে জামাতকে বের করে দিই, মানে পলিটিক্যালি জামাতের সাথে যে আচার আচরণ করছে, এটা চাঁদ এবং সূর্যের সাথে তুলনাযোগ্য। এটা হারিকেন এবং সূর্যের সাথে তুলনাযোগ্য। আপনি হারিকেন হয়ে সূর্যকে চ্যালেঞ্জ দিচ্ছে, এটা হাস্যকর। পলিটিক্যাল চ্যালেঞ্জের কথা বলছি। হ্যাঁ, ধর্মীয় দিক থেকে আপনি যদি তুলনা করেন, আমি অনেক ক্ষেত্রে আপনাকে এগিয়ে রাখতে পারি। যেমন কে কতটা তাহাজ্জুদ গুজার, কে কতটা নফল ইবাদত সুন্নাতের প্রতি কে কতটা যত্নশীল, এগুলোতে ডেফিনেটলি চরমোনাই ভালো করছে, কোনো সন্দেহ নেই। অনেক ক্ষেত্রে হয়তো জামাতের চেয়েও ভালো করছে, এটা বুকে হাত দিয়ে বললে অনেকেই স্বীকার করবেন। তো এইদিকে ডেফিনেটলি আল্লাহর কাছে পুরস্কার আপনারা পাবেন যদি ভালো হয়ে থাকেন। কিন্তু রাজনৈতিক সফলতা কি? রাজনৈতিক সফলতার উপর ভিত্তি করেও আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বিষয় আছে। তা আমির জামাত, তিনি অস্ট্রেলিয়ার পররাষ্ট্র বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধির সাথে মিটিং করেন, আবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের সঙ্গে বৈঠক করেন, আরো অনেকে থাকে যারা তারেক রহমান করেন। আবার উত্তরায় অগ্নিকাণ্ডের ঘটনায় সেখানে দৌড়ে যান, সেখানে সহযোগিতা করেন, পাশে দাঁড়ানোর আহ্বান জানান, নিজে সরাসরি সেখানে যে উপস্থিত হন। জামাত আছে এগুলো নিয়ে, আর আপনারা আছেন জামাত নিয়ে।